রমজানে নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা যশোর এবং ঠাকুরগাঁও থেকে। শুরুতে চলে যাব যশোরে, সেখানে আছেন তৌহিদুর রহমান। তৌহিদ, এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ইপসিতা, নিত্য পণ্যের বাজার নিয়ে যদি কথা বলি, তো রমজানের বাজারে এবার সবচেয়ে বেশি আলোচনায় যেটা ছিল লেবুর দাম। লেবুর দাম যে আকাশচুম্বী হয়েছিল সেটা কিছুটা নেমেছে, অর্থাৎ রোজার শুরুতে যে লেবু প্রতিটি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হয়েছে, আজকে সেখানে বিক্রি হচ্ছে এখানে প্রতি পিস ১০ টাকার ভেতরে মিলছে এক একটি লেবু। এবং এছাড়া অন্যান্য যে পণ্য আছে সেটা যদি বলি, নতুন যে সবজি উঠেছে সেইগুলো কিন্তু এখনো আকাশচুম্বী এবং একেবারে দাম ধরাছোঁয়ার বাইরে। বিশেষ করে সজিনা বিক্রি হয়েছে গত পরশুদিনও এই বাজারে আমরা ৮০০ টাকা কেজি দরে সজিনা বিক্রি হতে দেখেছি, যদিও গতকাল সেটা নেমে ৬০০ টাকায় দাঁড়িয়েছিল, আজকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে আমরা বাজার যাচাই করে যেটা দেখেছি বিভিন্ন দোকানে। একইভাবে বাজারে যে নতুন সবজি অর্থাৎ পটল এবং উচ্ছে, সেটাও উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে এবং সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। পটল বিক্রি হয়েছে গতকালও ২৪০ টাকা কেজি দরে, আজকে কিছুটা কমে বিক্রি হচ্ছে। এখনো পর্যন্ত বাজারে পটল সেইভাবে ওঠেনি, অর্থাৎ পাইকারি বাজার চলছে। পাইকারি বাজারে আবার কিছুটা কম, যেমন আমি সজিনার দাম যে বলছিলাম ৪০০ টাকা, সেটা আসলে পাইকারি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। এই যে নতুন যে পণ্য, এগুলি আসলেই মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের নাগালের বাইরেই। খুবই বিত্তবান ছাড়া সেটা কিনতে পারছেন না। এছাড়া অন্যান্য সবজি রোজার শুরুতে যেভাবে বেড়ে গিয়েছিল সেই তুলনায় কিছুটা কম দামে বিক্রি হচ্ছে এবং তুলনামূলকভাবে মাছের বাজার রোজায় এবার কিছুটা স্থিতিশীল আছে, যদিও একেবারে কম বলা যাবে না। এর পাশাপাশি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকা, অর্থাৎ রোজার আগেও যে দাম ছিল এখনো সেই দামেই বিক্রি হচ্ছে। খাসির মাংস, মুরগির দাম কিছুটা বেড়েছে, ৩০০ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে, দেশি মুরগি আরো কিছুটা বেশি। এবং ব্রয়লার অনেক ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইপসিতা, এই ছিল এখানকার নিত্য পণ্যের বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন ফাতেমা সোগরা। ফাতেমা, বাজার দর কেমন দেখছেন সেখানে? ইপসিতা, অন্যান্য জায়গার মতো আসলে ঠাকুরগাঁয়ের বাজারও ঊর্ধ্বমুখী। আমি এখন আছি ঠাকুরগাঁয়ের পাইকারি আড়ত সবজির বাজারে। এখানে প্রতিটি সবজি যেখানে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু খুচরা বাজারে গিয়ে আরও ৫ থেকে ১০ টাকা কিন্তু বেশি বিক্রি হচ্ছে। তো এখানে আমি যদি কিছু কিছু সবজির দাম আপনাকে জানাই, যে এখানে বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা, যেটা আবার খুচরা বাজারে গিয়ে কিন্তু ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার লেবুর দাম তো ঊর্ধ্বগতির রয়েছেই। এছাড়া শসা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। তো এইরকম ঊর্ধ্বমুখী কিন্তু রয়েছে। ক্রেতারা যেটা বলছে যে বরাবরই কিন্তু রমজান মাস আসলেই তাদের এই ভোগান্তিতে পড়তে হয়, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকে। তো এটা কিন্তু সাধারণ ক্রেতাদের মাঝে কিছুটা অস্বস্তি সৃষ্টি করেছে। আর আমি এখানে বাজারে কিন্তু পাইকারদের সঙ্গে কথা বলেছি, দোকানিরা যেটা বলছে যে বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে, তারপরও হয়তো বাজারটা কিছুটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সে কারণে কিন্তু বাজার মনিটরিংয়ের কথা কিন্তু বলছে সাধারণ মানুষ এবং ক্রেতা যারা রয়েছে, তারা কিন্তু বারবার বলছে যে বাজার মনিটরিং করে দিলে হয়তো বা এই বাজারের দামটা কিছুটা নিয়ন্ত্রিত হতে পারে এবং মানুষের হাতে নাগালে আসতে পারে। ইপসিতা, ধন্যবাদ।